মানুষ রাত্রেবেলা গাড়ি থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, গাড়িটা ফেরত পাওয়া গেছে, এটা তো পুলিশ চাইলেই এটা পারবে, এটা উনি কোথায় আছে ওনার ট্রেস দিতে, সন্ধান দিতে। কিন্তু ওনারা সেই ব্যাপারে কোনো ধরনের কোনো সহযোগিতা আমাদেরকে করেন নাই। তো এর পরবর্তীতে তখন আমার বড় ছেলে তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিল, পরীক্ষা চলছিল, পরের দিন ছিল ওর কেমিস্ট্রি পরীক্ষা। তো কেমিস্ট্রি পরীক্ষা আমি ওকে যখন, অনেকেই বলেছিল যে পরীক্ষাটা ড্রপ করার জন্যে, তো আমি বললাম যে না, পরীক্ষাটা যেহেতু প্রিপারেশনটা আগে থেকে নিয়েছে, প্রিপারেশনের উপরে যেভাবে পরীক্ষা যেমনই হোক পরীক্ষাটা অ্যাটেন্ড করুক, পরবর্তীতে সে যদি খারাপ করে নেক্সট টাইম আমরা হয়তো চেষ্টা করব। তো আমি যখন তাকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে, তখন সিগন্যালে গাড়িটা দাঁড়ায়, তখন পত্রিকা সংবাদপত্র বিক্রেতা সংবাদপত্র হাতে নিয়ে বলছে ইলিয়াস আলী গুম, এটা বলে বলে সে পত্রিকা বিক্রি করছে। যাই হোক, আমি আমার ছেলের দিকে তাকিয়ে আমি গাড়ির গ্যাসটা তুলে দিয়েছি, দিয়ে আমি তাকে হল পর্যন্ত নিয়ে গিয়েছি। হলে আমি তাকে নামিয়ে চলে আসছি। আমাকে প্রিন্সিপাল আমাকে বলেছে যে আপনার ছেলে পরীক্ষা লিখতে লিখতে থেমে যাচ্ছে, বারবার লিখতে লিখতে থেমে যাচ্ছে। তো উনি বললেন যে আমি বারবার ওর পিঠে হাত দিয়ে বলেছি যে তুমি লিখো। তো যাই হোক, পরীক্ষা দিয়েছে এবং আল্লাহর অশেষ রহমত সে জিপিএ 5 পেয়েছে ওই পরীক্ষাতে। তো তারপর পরবর্তী প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, তারপর থেকে এই গুম হওয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, বিভিন্ন যে মাধ্যমে, কোথাও সরকারি প্রশাসনের কোনো লোক, আত্মীয় স্বজন, সব জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু কোনো ধরনের মানে নিউজ আসে একটা যে ওনাকে এরকম এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বা ওনাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, বা ওনাকে ক্যান্টনমেন্টে ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়েছে, এরকম আমাদেরকে কিন্তু ইনফরমেশন দিয়েছে। দেওয়ার পরে পরবর্তী যখন আমরা নেক্সট স্টেপ কি, বা এর পরে উনি কোথায় আছেন বা এখন কি হচ্ছে, এই বিষয়গুলো তখন আর ওনাদেরকে ট্রেস করা যাচ্ছে না, যারা আমাদের সাথে যোগাযোগ করছিল। কারণ হচ্ছে যে তাদের উপর পুরোপুরি নজরদারিতে রাখা হয়েছে তাদেরকে, যাতে তারা কোনো ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে না দিতে পারে। মানে যারা ইনফরমেশন গুলো দিচ্ছিল, বিএনপি আন্দোলন করেছিল এবং ওনার এলাকা বিশ্বনাথ উসমানীনগর, এখানে 5 জন লোক মারা গিয়েছিল পুলিশের গুলিতে, এবং সারা মানে 2টা উপজেলায় একটা পুরুষ শূন্য হয়ে গেছিল। ওখানে সবার নামে মামলা, ছেলে মেয়ে ভাই বোন যারা ছিল প্রতি পরিবারে সবার নামে মামলা ছিল, হাজার হাজার মামলা তাদের নামে করা হয়েছিল। সেই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে, সরকার রিলেটেড যারা ছিল, 2-1 জন আমার বাসায় এসে নিচে, তখন তো আমি নিচে নামিনি বেশি, নিচে এসে চিরকুট লিখে দিয়ে গেছে। কেউ বলেছে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য, যে আপনি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেন, আপনি এটা হইলে উনি আপনাকে ওনাকে ফেরত পাবেন, দেখা করেন। তখন আমি, যেহেতু আমার স্বামী একটা দল করে, আমি হঠাৎ করে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যাব। তো আমি বললাম যে কিভাবে দেখা করব, বলে যে উনি, আপনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন যে আপনি দেখা করতে চান। এটা সম্পূর্ণভাবে ওদেরই মানে এটা প্ল্যান আর কি, মানে এটা সাজানো আর কি, যে আপনি প্রেসের মাধ্যমে বলেন যে ওনার সঙ্গে দেখা করতে চান, ওনার আপনার সাথে যোগাযোগ করবে। তো আমি তখন গেলাম ম্যাডামের কাছে, মানে বেগম খালেদা জিয়া, ওনার সঙ্গে কথা বললাম। তো ম্যাডাম আমাকে বললেন যে ঠিক আছে, তুমি করো দেখা, তুমি যদি ওনার সাথে দেখা করে যদি তোমার স্বামীকে ফেরত পাও তাহলে তুমি দেখা করো। তো আমি সেই অনুযায়ী আমার বাসার নিচে একটি প্রেস কনফারেন্স করে বললাম যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। তো পরে সেই দিনই রাত্রিবেলা আমাকে ফোন করা হলো প্রাইম মিনিস্টার অফিস থেকে, উনি পিএস ফোন করে বললো যে আপনি কি দেখা করতে চান ওনার সঙ্গে? আমি বললাম যে হ্যাঁ, আমি দেখা করতে চাই। তো বললো যে টাইম দিল যে ওই 2 তারিখ মনে হয়, 2 তারিখে, মে মাসের 2 তারিখ এরকম আপনি আসবেন, এরকম ইয়ে। তো আমি সেইভাবে গেলাম, আমার বাচ্চাদেরকে নিয়ে ওনার সঙ্গে দেখা করলাম। উনি আসলেন যথারীতি। উনি এসে উনি যে ধরনের নাটক করে আর কি, ওনার নাটক তো এই যে স্বজন হারানোর বেদনা, তারপরে উনি এসে আমাকে জড়াই ধরলেন। উনি আমার মেয়েটা ছোট ছিল, আমার মেয়েটাকে কাছে একদম কোলের কাছে নিয়ে আদর করলেন।